ও শ্বশুর আব্বা গো, তুমি আমাদেরকে খুশি করে মরি গেলা গো, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলা গো। কি হলো সব? আব্বু আব্বু করে কান্না করছো কেন? শ্বশুর আব্বা, আপনি এখনো মরেননি? এ ভূত 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 ভূত। এই বেয়াদব, ভূত হবে কেন আর মরবে বা কেন? কি হয়েছে আমার? আব্বা তুমি বেঁচে আছো? আব্বু তুমি? অবাক হওয়ার কিছু নাই, আমি তো মরিনি। তাহলে শামিম কাকু বললো যে আপনার খুব শরীর খারাপ। শরীর খারাপ বলেছে, মরে গেছি সেটা তো বলেনি। আপনার তো শরীর খারাপ, তাই আমরা ভাবছিলাম আপনি হয়তো এতক্ষণ মরে গেছেন, তাই আমরা সবাই কান্না করছিলাম। শ্বশুর আব্বা কি বেয়াদব দেখছেন, আমার জলদান্দা শ্বশুরকে মেরে ফেলছে। আমি না হয় মরে গেছে বলে এসছি, তুই কি বলে এসছি বল। জামাই বাবু তোমরা ঝগড়া করো না, বলতে তো আমারই ভুল হয়েছে, তোমরা ঘরে চলো। আজকে তুই অ্যাক্সিডেন্টের জন্য বেঁচে গেলি, তা না হলে তোকে উকুন মারাকারি পটাশ পটাশ কি মারছিলাম। আর আমি তো ছেড়ে দিক নাকি? আমি আর আমার স্বামী মিলে তোমাকে গামছা চিপা করে চিপতাম। অনেক চিপা হয়ে গেছে, বেশি চিপলে আবার ছিঁড়ে যাবে। শামিম, জামাই দেখে ঘরে নিয়ে যাও। ঠিক আছে করতে বাবু। জামাই বাবা এসো। শোনো, যাকেরই হোক তোমার আব্বার কাছ থেকে জায়গা জমির বেশি ভাগ নিতে হবে। তুমি ঠিকই বলেছ, তাহলে তো আব্বুর মন জয় করতে হবে। হ্যাঁ, তোমার আব্বার মন জয় করতে হবে। একবার যদি মন জয় করতে পারি তাহলে জমি জায়গা বেশি আমাদের নামে লিখে দিবে। তুমি ঠিকই বলেছো, তাহলে আব্বার মন জয় করবা কি করে? সেটা তুমি ভালো করে জানবে, তুমি বাড়ির বড় মেয়ে। আব্বাকে কেউ যদি কোনো উপহার দেয় তাহলে আব্বা অনেক খুশি হয়, আর খুশি হলেই মন জয় করা যাবে। তাহলে আমি বাজারে গিয়ে কিছু পর কিনে আনি। আর হ্যাঁ, তোমার বড় বোন যেন জানতে না পারে, তাহলে আবার জমি জায়গার বেশি ভাগ নিয়ে নেবে। ও তুমি টেনশন করো না, ছোট বুঝতে পারবে না। যাও তাড়াতাড়ি বাজারে গিয়ে কিছু উপহার কিনে আনো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি যাবো আর আসবো। দেখেন আব্বু, আপনার জন্য কি নিয়ে এসেছি। আব্বু, এটা আপনার জন্য। এসবের কি দরকার ছিল? না মানে, আপনার জন্য তখন কিছু আনতে পারিনি, তাই ভাবলাম আপনার জন্য কিছু আনবো। আচ্ছা ঠিক আছে, আমাদের শামিম খবর হাতে দাও, আমি পরে দেখে নেব। আব্বা আমাকে কিন্তু বেশি জমি জায়গার ভাগ দিতে হবে। না আব্বা, আমাকে দিতে হবে। না আব্বা আমাকে দিতে হবে। না আব্বা, আমাকে দিতে হবে। না আব্বা আমাকে দিবে। না আব্বা, আমাকে দিবে। ঝামেলা করো না, জমি জায়গা দুজনের মধ্যে একজনকে বেশি দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলে এই, জমি জায়গা যা আছে তোমাদের দুজনকে সমান ভাগে ভাগ করে দেবো। আর টাকা পয়সাগুলো আমি জামাই দেখেই দেবো, কিন্তু কখন কিভাবে দেবো সেটা আমি ছাড়া আর কেউ জানবে না। বলো, আমার শর্তে রাজি? হ্যাঁ আব্বা আমি রাজি। আমিও রাজি। তাহলে যাও, জামাই দেখে কথাটা বুঝিয়ে দাও গা। ঠিক আছে ঠিক আছে আব্বা। আব্বা। থাকবো না তোমার বাপের বাড়ি, তাড়াতাড়ি আমার সাথে চলো। কেন, কি হয়েছে সেটা তো বলো। কি আর বলবো, শামিনুল যা কাজ করে আমিও সে কাজ করি, কিন্তু তোমার বাপ শামিনুলকে টাকা দেয়, আমাকে দেয় না। এটা তোমার বাপের ষড়যন্ত্র, আমি কি বুঝিনি? কি বলছো সব? হ্যাঁ আমি ঠিকই বলেছি, ওখানে যদি সব দেয় তাহলে তো অভিনয় করার কি দরকার ছিল? আমি কি অভিনয় করেছি বলো? আপনি রোজ শামিনুলকে টাকা দেন, আমাকে দেন না কেন বলেন? তাহলে আমি বলছি শোনো, একদিন তোমার শ্বশুর আমার কাছে গিয়েছিল। হাসারুল, 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 কে?
কেমন আছিস তুই? অনেকদিন আসিস না বাড়িতে, বস। হঠাৎ আমার বাড়ি, কি মনে করে আসলি? আর বলিসনি, বাড়িতে খুব অশান্তি। জামাই মেয়েরা জমি জায়গা নিয়ে খুব ঝামেলা করছে, আমার কথা কেউ ভাবছে না। বুকের ব্যথাটাও বেড়েছে, কি যে করবো ভেবে পাচ্ছি না। তাই তো রে, এ যুগে কেউ কারণ না, সবাই নিজের নিজে। কি বা বলবো, প্রত্যেকটা সংসারে এরকম। তাহলে এর একটা ব্যবস্থা করতে হবে। সারাদিন বাড়িতে খিচির মিচির, এ আর ভালো লাগছে না। তাহলে তুই এক কাজ কর, 2 মেয়ে জামাইকে নমাজ পড়তে বল, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আল্লাহ জানে ঠিক হবে না হবে। বড় মেয়ে বলছে জায়গা জমির ভাগ বেশি নেবো, ছোট মেয়ে বলছে জায়গা জমির ভাগ বেশি নেবো। এই নিয়ে বাড়িতে ঝামেলা, এর সমাধান আমি কিভাবে করবো? তাই তো রে, এত জটিল কেস। আমি একটা কথা বলি শোন, তো 2 মেয়ে জামা যখন নামাজ পড়বে, যায় নামাজের তলে টাকা রেখে দিবি। যে নামাজ পড়বে সে পাবে, আর যে পড়বে না সে পাবে না। তুই ঠিকই বলেছিস। আর শোন, তাড়াতাড়ি তুই ডাক্তার দেখা, তোকে দেখে আমার ভালো লাগছে না। সে তো আমি বুঝতে পারছি, আমি আর কদিন বাঁচবো বল? সেই জন্য আর টাকা পয়সা খরচ করছি না। যা কিছু আছে সবই তো ওদের, কিন্তু ওরাই কিছু বুঝতে চাইছে না। তাহলে দেখ, তোর যা ভালো লাগে কর। আচ্ছা ঠিক আছে, থাক, আবার পরে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ও মেয়েদের কথা ভাবছে, আর মেয়েরা তো ওর কথা ভাবছে না। আমাকে একটা কিছু করতে হবে। শামিম, বলুন কর্তা বাবু। বসো। এই টাকাগুলো আমার 2 জামাইয়ের জায়নামাজের নিচে রেখে দেবা। ঠিক আছে কর্তা বাবু। আকাশ, সামিরুল, শোনো। বলেন আব্বু। হ্যাঁ বলেন আব্বু। আমি তোমাদের জন্য 2 ঘরে 2 জায়নামাজ রেখেছি, মাঠের কাজ সেরে এসে নামাজ পড়ে নেবে। আচ্ছা ঠিক আছে আব্বু। এই নাও পানি। এই নাও। চাই নামাজটা এইভাবে থুই গেলে কেউ পা দিবে? থাক, আমি তুইলি থুই। কি ব্যাপার, যাই নামাজের তলে টাকা? এই জন্যে শ্বশুর বুঝির নামাজ পড়তে পেরেছে আমাদেরকে।
আবার টাকা? আরে তোমাদের তো জমি জায়গা টাকা পয়সার উপর লোভ, আর তোমাদের কথা ভেবে এই লোকটার কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখেছো? কিন্তু তোমরা জানো না এই কথাগুলো, আমি জানি। তোমরা ছাড়া এর কে আছে? এই শেষ বয়সে ওকে একটু শান্তিতে থাকতে দাও। আরে তোমাদের এত সুন্দর সংসার আর টাকা পয়সা লোভে আজ তোমাদের মধ্যে সূত্র বানাচ্ছ। এই লোকটা বুকের যন্ত্রণায় প্রত্যেকটা রাত ছটফট করে। ডাক্তার একে বলেছিল অপারেশন করতে, এর কি টাকা পয়সা নাই? একটু অপারেশন করতে পারতো না? পারতো, শুধু এই 2 মেয়ের কথা ভেবে আজ পর্যন্ত সে অপারেশন পর্যন্ত করেনি। সে কথা তোমরা জানো না, আমি জানি। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। আব্বা আপনিও আমাকে ক্ষমা করে আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। আচ্ছা ঠিক আছে আব্বু।